একদম পুলিশ লাইন্স স্কুলের সামনে। এখানে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা কেন্দ্র সেটি কিন্তু এখানে ছিল, এবং এখানে কিন্তু বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এসেছিলেন পরীক্ষা দিতে। একটু জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই কিন্তু এখানে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে যায়। রংপুর চিড়িয়াখানার যে স্টাফরা আছেন তারা কিন্তু ইসলামী ছাত্র শিবিরের যে সদস্য আছে তাদের কিন্তু মারধর করেন এবং তাদের হেল্প ডেস্ক ভাঙচুর করেন। একটু জানিয়ে রাখি, ইসলামী ছাত্র শিবির সহ আরো অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনও কিন্তু এখানে শিক্ষার্থীদের উপকারের জন্য হেল্প ডেস্ক বসিয়েছিলেন, এবং সেখানে কিন্তু চিড়িয়াখানার যে স্টাফরা রয়েছেন তারা কিন্তু হামলা চালায় এবং ভাঙচুর করে। একটু জানিয়ে রাখি, এখানে এসে যেমনটি শুনছিলাম, এখানে ছাত্র শিবির সহ অন্যান্য যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারা কিন্তু হেল্প ডেস্ক বসিয়েছিলেন শুধুমাত্র শিক্ষার্থীদের একটু সুবিধার জন্য। অপরদিকে কিন্তু চিড়িয়াখানার যারা কর্মকর্তা বা স্টাফ রয়েছেন তাদের মধ্যে একাংশ কিন্তু তারা টাকার বিনিময়ে শিক্ষার্থীদের যে মালপত্রগুলো ছিল, মোবাইল সহ অন্যান্য জিনিসপত্র, সেগুলো কিন্তু তারা রাখছিলেন। এবং এক পর্যায়ে যখন শিবিরের হেল্প ডেস্ক সহ আরো অন্যান্য সামাজিক সংগঠনগুলোর হেল্প ডেস্কের জন্য আসলে তাদের ব্যবসা জমে উঠছিল না, সেই কারণে কিন্তু তারা শিবিরের হেল্প ডেস্কে হামলা চালায় এবং সেখানে যে কর্মীরাও রয়েছিলেন তাদের উপরে কিন্তু হামলা চালায়। আমরা ছাত্র শিবিরের আয়োজনে এখানে হেল্প ডেস্ক দিচ্ছিলাম, তো ছাত্রদের মোবাইল ব্যাগ এগুলো নিচ্ছিলাম। তাৎক্ষণিক কিছু এখানে স্থানীয় ছেলেপেলে টোকাই আমাদের হেল্প ডেস্কে বাধা দেয়, মোবাইল ফোন রাখতে বাধা দেয়। ওনারা ওখানে চাঁদাবাজি করছে, কারণ ওদের চাঁদাবাজি হবে না, এই কারণে আমাদের ভাইদেরকে মারে এবং ব্যাগ মোবাইল সমস্ত ছিনতাই করে নিয়ে যায়। এতে আমাদের 4টা ফোন হারায় এবং 5 জন ভাই আহত হয়। 2 জন মেডিকেলে আছে, 3 জন একটু সুস্থ আছে। যেমনটি শুনছিলাম, চিড়িয়াখানার যারা টোকায় তারা কিন্তু এই যে শিবিরের যে হেল্প ডেস্ক এখানে কিন্তু এসে হামলা চালায়, এবং হামলা চালানোর পর এখান থেকে কিন্তু 4টি ফোন ছিনতাই করে নিয়ে যায়। সেই সাথে কিন্তু শিবিরের বেশ কয়েকজন কর্মীদের কিন্তু আঘাত করেন। দর্শক, একটু জানিয়ে রাখি, এখানে এসে এখন পর্যন্ত যে তথ্যটি পেলাম সেটি হচ্ছে পুলিশ কিন্তু এখানে এসেছেন এবং তাদের মধ্যে কিন্তু একজনকে আটক করেছেন। দর্শক, একটু জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু শিবিরের মহানগর এবং জেলার যারা নেতা কর্মী রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং পুলিশের সাথে কথা বলছেন। দর্শক, যুক্ত রয়েছি রংপুর চিড়িয়াখানার সামনে থেকে। একটু আগে জানাচ্ছিলাম এখানে কিন্তু শিবিরের যে সদস্যরা রয়েছেন এবং হেল্প ডেস্ক সেটা কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং সদস্যদের মারধর করা হয়েছে। তার কারণে কিন্তু এখানে শিবিরের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন। কিন্তু স্লোগানের সাথে সাথে এখানে যারা আসলে বিশৃঙ্খলা ঘটায় তাদের কিন্তু শাস্তির দাবি জানাচ্ছেন। এবং একটু জানিয়ে রাখি, এই চিড়িয়াখানাকে ঘিরে কিন্তু এবছর নানা রকম অভিযোগ রয়েছে। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক ন্যাশনাল পরীক্ষায় সব স্কুল যেগুলো পরীক্ষার কেন্দ্র আছে সবগুলা কেন্দ্রে আমাদের হেল্প ডেস্ক ছিল। সেই হেল্প ডেস্ক গুলাতে আমরা ফ্রিতে মোবাইল ফোন এবং ব্যাগ রাখতেছিলাম। যে দূর থেকে যে শিক্ষার্থীরা আসছে তাদের সঙ্গে গার্জিয়ান আসে নাই, তাদের ফোনগুলো আমরা ফ্রিতে রাখতেছিলাম। সেখানে আমরা আমাদের রংপুর পুলিশের সামনে যে হেল্প ডেস্ক ছিল সেই হেল্প ডেস্কে আমার দায়িত্ব ছিল এবং আমার সংশ্লিষ্ট কিছু বড় ভাইয়ের দায়িত্ব ছিল। আমরা এখানে যখন আমরা ব্যাগে মোবাইল ফোন নিচ্ছিলাম তখন এখানে চিড়িয়াখানার টোকাইরা যারা হচ্ছে এখানে গ্যারেজ কর্তৃপক্ষ বলে দাবি করতেছিল, কিন্তু তারা আসলে গ্যারেজ কর্তৃপক্ষ নয়, তারা গ্যারেজ কর্তৃপক্ষ তাদেরকে প্রশ্রয় দিয়েছিল। সেই চিড়িয়াখানার টোকাই যারা ছিল, মেহেদি সোহেল থেকে শুরু করে, সেই মেহেদি সোহেলরা আমার ভাই হাসনাইনকে আমার 3টা আঙ্গুল তারা হচ্ছে ভাঙে ফেলছে, অলরেডি মস্কাই ফেলছে অলরেডি। আর 2 জন ভাই আমার অলরেডি হাসপাতালে হচ্ছে কাতরাচ্ছে, তারা অলরেডি কাতরাচ্ছে অলরেডি। ঠিক আছে, তারা আমাদেরকে বেধড়ক মারধর করছে একদম পুরো। তাতে 10 থেকে 12 জন ছিল। সেখানে ছিল কিনু, মেহেদির বাপ কিনু ছিল এবং তারা থেকে শুরু মেহেদি ছিল। তারা সবাই এখানে আমাদেরকে একদম বেধড়ক মারধর করছে। সাধারণ শিক্ষার্থীরা থেকে শুরু করে গার্জিয়ানরা সবাই সাক্ষী আছে।
আমরা অবিলম্বে মেহেদী সহ জিনু সহ শুরু করে যারা এই হামলার শিকার আছে তাদের সকলকেই মানে যারা হামলাকারী ছিল তাদের সকলকে আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এবং সেই সাথে যদি চিড়িয়াখানায় কোনো রকম কোনো টেন্ডারবাজি থেকে থাকে, যদি কোনো রকম কোনো সিন্ডিকেট থেকে থাকে, চিড়িয়াখানা সেই সিন্ডিকেট ভেঙে দিয়ে সাধারণ শিক্ষার্থী বান্ধব চিড়িয়াখানা করার দাবি জানাচ্ছি। সর্বমোট গুরুতর আহত হচ্ছে 2 জন আছে আমাদের ভাই, এবং আমরা অলরেডি মানে আর কি 4 জন অলরেডি মেডিকেলে এসেছে, আমাদের গুরুতর খুবই 2 জন। আমি নিজেই আমার হাত ভেঙে গেছে, কিন্তু আমি হচ্ছে এখানে প্রত্যক্ষদর্শী দেখে আমি ছিলাম ভুক্তভোগী দেখে আমি এখানে থেকে গেছি। আমার এই যে আঙ্গুল একদম 3টা আঙ্গুল, 1টা 2টা 3টা আঙ্গুলি আমার হচ্ছে মোটামুটি মস্কায় ফেলছে অলরেডি। ইসলামী ছাত্র শিবিরের হেল্প ডেস্ক আছে সাধারণ ছাত্রদেরকে সহায়তা করার জন্য। সেই হেল্প ডেস্ক হচ্ছে পুলিশ লাইন স্কুলের সামনে ইসলামী ছাত্র শিবির স্থাপন করে সাধারণ ছাত্র যারা দূর থেকে আসছে তারা ব্যাগ এবং মোবাইল রাখার জন্য ফ্রি সার্ভিস ছাত্র শিবির দিয়েছিল। কিন্তু চিড়িয়াখানার টোকাই যারা আছে তারা হুমকি দিচ্ছিল এখানে না করার জন্য, কিন্তু সাধারণ ছাত্ররা তাদের আস্থার জায়গা ইসলামী ছাত্র শিবিরের হেল্প ডেস্কে তারা রাখতে চাচ্ছিল। তারা এই অবস্থায় তারা কয়েকজনকে ডেকে নিয়ে এসে বেধড়ক এখানে মারধর করে, সেই ফুটেজ আপনারা পাবেন এখানে, এবং তাদের কাছ থেকে মোবাইল এবং ব্যাগ যা ছিল এগুলো ছিনতাই করে নিয়ে আসে। আমরা এই জন্য চাচ্ছি যে এখন আমাদের যে মোবাইলগুলো নেওয়া হয়েছে এই মোবাইলগুলো ফেরত দিতে হবে, এবং এই আক্রমণের সঙ্গে এই সন্ত্রাসে হামলায় যারা সম্পৃক্ত ছিল তাদের সকলকে গ্রেপ্তার নিয়ে আসতে হবে। এবং সেই সঙ্গে চিড়িয়াখানায় যে সিন্ডিকেট আছে স্বেচ্ছাসেবক লীগের মুরাদ এবং যুবলীগের তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এবং তাদেরকেও এই যে টেন্ডার আছে বর্তমান যে চালু এই টেন্ডারকে বাতিল করতে হবে। এবং সেই সঙ্গে যারা দায়িত্বশীল আছে তাদের দায়িত্ব অবহেলার কারণে তাদেরকে গ্রেপ্তার করতে। সেই সঙ্গে আমরা প্রশাসনকে আশা করে বলছি, প্রশাসনও এখানে নীরব ভূমিকা পালন করছে, আমাদের দৃষ্টিগোচর হয়েছে বিষয়টি। দর্শক, এ ছিল চিড়িয়াখানার আজকের ঘটনার সর্বশেষ। পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই সকালে বাণী ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ রইল, এবং সেই সাথে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।